নমস্কার বন্ধুরা, সোমস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যদি ভাবছেন হাতে খুব সময় কম, পরিচর্যা করার সময় নেই, কিন্তু গাছ ভর্তি ফুল চান, তাহলে একেবারে কিন্তু আপনারা সঠিক ভিডিও দেখছেন। অল্প পরিচর্যার মধ্যেই বা একেবারে খুব কম পরিচর্যায় যদি গাছ ভর্তি ফুল পেতে চান, আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের মন দিয়ে পুরোটা দেখতেই হবে। প্রথমে জানিয়ে রাখি, এই গাছটি কিন্তু এখন আমাদের খুব পরিচিত একটি গাছ। কিছু বছর আগেও যদি এই গাছটি পরিচিত খুব একটি ছিল না, কিন্তু এই গাছটি এখন প্রত্যেক নার্সারিতেই ভুটান টগর বা ভুটান মল্লিকা বা ভুটান জুঁই নামে পরিচিত। অসাধারণ সুন্দর দেখতে গাছটি এবং সাদা বর্ণের ফুলটি দেখতে এক কথায় অসাধারণ, এবং খুব কম যত্নেই প্রচুর পরিমাণে যদি ফুল পেতে চান, অবশ্যই কিন্তু এই গাছটি বাড়িতে প্রতিস্থাপন করতেই হবে আপনাদের। আজকের ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ পরিচর্যা এই গাছটির সম্পর্কে জানাবো। কী পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণ ফুল পেতে পারেন, এবং খুবই সাধারণ এবং অল্প পরিচর্যা। তাই এই সাধারণ পরিচর্যাগুলি জানার জন্য ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই বলি, খুব সহজেই কিন্তু যে কোনো নার্সারিতে এই গাছটি কিন্তু পাওয়া যায়। মোটামুটি ছোট থেকে বড় বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। 30 থেকে 60 টাকা পর্যন্ত গাছ অনুযায়ী কিন্তু গাছটির দাম হতে পারে। নার্সারি থেকে গাছটি কেনার সঙ্গে সঙ্গেই বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না। তার কারণ হলো, নার্সারির পরিবেশ অন্যরকম, আপনার বাড়ির পরিবেশ কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। গাছটিকে আপনার পরিবেশে একটু অভিযোজিত হওয়ার সময় দিন। তাই গাছটি কিনে আনার সঙ্গে সঙ্গেই প্রতিস্থাপন করবেন না। 5 থেকে 7 দিন কিন্তু যেভাবে কিনে এনেছেন সেই অবস্থায় কিন্তু বাড়িতে রেখে দিন, তারপরে কিন্তু প্রতিস্থাপন করবেন। অবশ্যই কিন্তু সব গাছের ক্ষেত্রে এটি করা উচিত, এই বিষয়টা কিন্তু মনে রাখবেন। এবারে জেনে নেব সব থেকে গুরুত্বপূর্ণ মাটি প্রস্তুতের বিষয়। গাছটি যদি আপনারা মাটিতে প্রতিস্থাপন করেন, আলাদা করে কোনো মাটি প্রস্তুত করার দরকার নেই, কিন্তু টবে গাছ প্রতিস্থাপন করতে গেলে তার প্রয়োজন মতন মাটি প্রস্তুত করতে হয়। এই গাছ কিন্তু একেবারেই জল দাঁড়াবে না এই ধরনের মাটি প্রস্তুত করে। তাই সেই জন্য আমরা সাধারণ গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি 50% মতন। যে মাটি আমাদের সাধারণ বাগানে থাকে সেই ধরনের মাটি ব্যবহার করছি 50%। এছাড়া নেব 30% কম্পোস্ট সার। এটি 1 বছর পুরনো গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট সার হতে পারে, বা পাতা পচা সার, যে কোনো একটি হতে পারে। এছাড়া নিচ্ছি 20% সাধারণ বালি। বালিটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই বালিটি ব্যবহার করছি ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য। এর কারণ হলো, গাছে কিন্তু জল জমে গেলে মুশকিল। এছাড়া নিচ্ছি 3টি উপাদান। একটি হচ্ছে, দেখছেন, এটা হচ্ছে হাড় গুঁড়ো, পাশে একটি শিংকুচি এবং নিমখোল। 1.5 থেকে 2 চামচ করে সমান উপাদানে কিন্তু এগুলো নেব। একটু কম বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো সমস্তই জৈব উপাদান। এগুলি মাটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটিটি যেভাবে দেখালাম, মাটিটি এইভাবেই প্রস্তুত করবেন। মাটিটি একেবারে কিন্তু মাথায় রাখবেন, ঝুরঝুরে মাটি হতে হবে, যাতে কোনোভাবেই জল না দাঁড়ায়। যদি মাটিতে জল দাঁড়িয়ে যায়, তাহলে গাছের পাতা হলুদ হবে এবং ফাঙ্গাসের আক্রমণ হবে। এই বিষয়টা থেকে কিন্তু সচেতন আপনাদের থাকতে হবে। এবারে আসি টবের ব্যবস্থাপনা এবং গাছ প্রতিস্থাপনের বিষয়। প্রথমেই বলি, গাছের টবে কিন্তু অবশ্যই ছিদ্র থাকতে হবে। ছিদ্রটি একটি খোলামকুচি, যেদিকটি একটা সাইড ঢেউ ফেলানো দিক থাকে, এইরকমই একটি খোলামকুচি দিয়ে ছিদ্রটি পরিপূর্ণ করতে হবে। এবারে দেখছেন যে ছোট ছোট নুড়ি পাথর, এই ছোট ছোট নুড়ি পাথরগুলি টবের নিচে একেবারে ভালো করে বিছিয়ে দিতে হবে। ছোট ছোট নুড়ি পাথরগুলি দেবার পর সাধারণ যে বালি রয়েছে, বালি দিয়ে একটি সুন্দর করে লেয়ার তৈরি করতে হবে। এই হলো আমাদের ড্রেনেজ সিস্টেম। এটি কিন্তু এই গাছের ক্ষেত্রে অবশ্যই করতে হবে। তার কারণ বললাম, এই গাছ কিন্তু মাটিতে জল দাঁড়িয়ে থাকা একেবারেই পছন্দ করে না। এবারে মাটিটি কিন্তু দিতে হবে ভালো করে, চেপে চেপে দিতে হবে, যাতে কোনো ফাঁকা স্থান না থাকে। ভালো করে দেখছেন চেপে চেপে মাটিটি পূরণ করবেন। এবারে গাছটি একবার আমরা বসিয়ে দেখে নিই। গাছটি সুন্দর করে বসিয়ে দেখে নেব টবের মাঝ বরাবর সুন্দরভাবে বসেছে, দেখছেন প্রায় সুন্দর করে বসেছে। এবার কিন্তু মাটি দিয়ে আমরা পরিপূর্ণ করে দেব। এবারে একটু টব নির্বাচনের বিষয়ে কথা বলে রাখি আপনাদের। 6 বা 8 ইঞ্চি যে কোনো ধরনের টবই ব্যবহার করতে পারেন। প্রথমে ছোট টব ব্যবহার করুন, ধীরে ধীরে গাছ যত বড় হতে থাকবে তারপরে কিন্তু বড় টব দেবেন। প্রথমেই একবারে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এই ধরনের বড় টব ব্যবহার করবেন না। প্রথমে ছোট টব দিয়ে শুরু করুন। গাছের টবের যেভাবে যতটুকু গাছের সাইজ হবে, সেই গাছের সাইজ বুঝে 6 বা 8 ইঞ্চি দিয়ে শুরু করুন। এই গাছের ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করুন, দিয়ে গাছটি কিন্তু ভালো করে প্রতিস্থাপন করুন। সুন্দর করে আমরা কিন্তু গাছটি প্রতিস্থাপন করে নিয়েছি, একেবারে টবের মাঝ বরাবর আপনারা দেখছেন। আর গাছ প্রতিস্থাপন করার পর আমাদের সবথেকে প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটা থাকে, সেটি হলো প্রথমবার যখন জল দেব, ভালো করে কিন্তু জল দেওয়া। এর পরবর্তীকালে গাছ যেমন জল পছন্দ করে সেই অনুযায়ী জল দেব, কিন্তু প্রথমবার ভরপুর জল দিন। সুন্দর করে জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। গাছ ভালো করে প্রতিস্থাপন করে দেবার পর তার পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, গাছটিকে এবার আমরা কোথায় রাখবো।
গাছটি ঠিক কী পরিবেশ পছন্দ করে। তার কারণ যে কোনো গাছটি এক একটা পরিবেশ পছন্দ করে, তাকে সঠিক পরিবেশে রাখতে পারলেই তবেই কিন্তু সেই গাছ থেকে ভালো ফুল পাওয়া যায়। এই গাছটি কিন্তু ফুল সানলাইট পছন্দ করে, তাই আপনাকে অবশ্যই এমন একটি জায়গা নির্বাচন করতে হবে আপনার বাড়ির যেখানে সবথেকে বেশি সানলাইট পায় সেই রকম একটি জায়গায় কিন্তু গাছটিকে রাখতে হবে। যদি সেমি শেড এরিয়াতে রাখেন গাছটি হবে না এমন নয়, কিন্তু ফুলের পরিমাণ অনেকটাই কমে যাবে। তাই এই গাছ ভর্তি যদি ফুল পেতে চান এবং এই গাছে যদি প্রচুর পরিমাণ ফুল ফোটাতে চান, অবশ্যই কিন্তু আপনাকে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে প্রচুর পরিমাণ সানলাইট পায়। তার কারণ এই গাছটির সানলাইট খুব পছন্দ করে। এই হলো এই গাছটির পরিবেশ, তাই এমন একটি জায়গা নির্বাচন করুন যেখানে ভালো সানলাইট পায়। রোদের পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো জল। এই গাছটি কেমন জল পছন্দ করে? অবশ্যই গাছটি কিন্তু ময়েশ্চার পছন্দ করে, হালকা ভেজা ভেজা মাটি পছন্দ করে, তবে অতিরিক্ত জল কখনোই নয়। মাটিটি যখনই প্রস্তুত করবেন এমনভাবে প্রস্তুত করবেন যাতে ওয়েল ড্রেন সয়েল হয়, অর্থাৎ জল যাতে কোনোভাবেই দাঁড়িয়ে না থাকে। জল যদি গাছের গোড়ায় বসতে থাকে তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের সমস্যা হবে, যেটা এই গাছের ক্ষেত্রে একটি অত্যন্ত মারাত্মক সমস্যা। দেখবেন গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়ছে, তাহলেই বুঝতে পারবেন গাছে কিন্তু অতিরিক্ত জল হচ্ছে বা ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে। আপনি যদি একটু বুঝে জলটা দিতে পারেন এই গাছে কিন্তু আর কোনো রোগজ্বালা হবেই না। তাই ভালো করে বুঝে জলটা দেবেন। গাছের বাটি যখন শুকিয়ে যাবে তখনই জল দিন, হালকা ময়েশ্চার বজায় রাখবেন, কিন্তু মাটি যাতে কখনোই কাদা কাদা অবস্থায় না থাকে এই অবস্থাটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন। তাই অবশ্যই কিন্তু এই গাছে জল দেওয়ার সময় একটু বুঝে জল দিতে হবে। যদি একটু বুঝে জল দিতে পারেন তাহলে এই গাছের ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা এড়ানো সম্ভব। গাছটি প্রতিস্থাপন করার পর আজকে মাত্র 7 দিন বয়স। এই 7 দিনেই এই ছোট্ট গাছে দেখছেন কত সংখ্যক ফুল ফুটেছে এবং কত সংখ্যক কুড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছটি যদি পরিণত হয় তাহলে কত সংখ্যক ফুল পাওয়া সম্ভব নিশ্চয়ই আশা করি আপনারাও বুঝতে পারছেন। একেবারেই কোনো যত্ন ছাড়াই কিন্তু প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায়। এবারে চলে আসি গাছে খাবারের বিষয়। এই গাছে কিন্তু বিশেষ কোনো খাবার দেবার প্রয়োজন হয় না। অন্যান্য গাছে যেমন খোল পচা জল দেন, সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর যদি একবার করে খোল পচা জল দিতে পারেন অবশ্যই কিন্তু খুব ভালো হয়। এছাড়া বলবো যখন গাছটি ছোট অবস্থায় থাকবে তখন 10 থেকে 12 দানা ডিএপি দানা, যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান 10 থেকে 12 দানা ডিএপি দানা টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবেন। 15 দিন অন্তর অন্তর দেবেন, তাহলেই কিন্তু গাছটি সুন্দর বৃদ্ধি পেতে থাকবে। এছাড়া বলবো 1 চামচ হাড়গুঁড়ো এবং 1 চামচ শিংকুচি, এটি সম্পূর্ণ জৈব উপাদান, এটি মিশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর প্রতি মাসে একবার করে ছড়িয়ে যদি দিতে পারেন তাহলে গাছে কিন্তু প্রচুর সংখ্যক ফুল হবে। যারা ভালো করে কাজ করতে চান তাদের জন্য এটা বললাম, এবং যারা ভাববেন পরিচর্যা করতে পারছি না তারা পরিচর্যা না করতে পারলেও কিন্তু বা কোনো রকম খাবার না দিতে পারলেও গাছে কিন্তু সমানভাবেই ফুল ফুটবে। অবশ্যই যদি খাবারটা দেন তাতে ফুলের পরিমাণ কিন্তু আর বাড়বে। এই হলো খাবারের বিষয়। এবারে আসি রোগজ্বালার বিষয়। এই গাছের সেই রকম কোনো রোগজ্বালার আক্রমণ হয় না। যদি সঠিকভাবে কিন্তু বুঝে জলটা দিতে পারেন তাহলে কিন্তু গাছে আর কোনো ধরনের রোগজ্বালা হবে না। অন্যান্য গাছে যেমন নিম অয়েল স্প্রে করেন একবার করে মাসে একবার বা 15 দিনে একবার নিম অয়েল স্প্রে করে দিলে গাছ একেবারে সুন্দর সতেজ থাকবে, তাহলে আর কোনো কিন্তু রোগজ্বালার আক্রমণ হবেই না। শুধু জলটা একটু বুঝে দেবেন, বারে বারে বলছি, কারণ অতিরিক্ত জল দিলে গোড়া পচতে পারে বা গোড়ায় যদি জল জমে যায় গাছের পাতা হলুদ হতে পারে বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। শুধু জলটা বুঝে দিলেই কিন্তু গাছে কিন্তু আর অন্য কোনো রকম রোগজ্বালার সমস্যা এই গাছের ক্ষেত্রে কিন্তু হয় না। বন্ধুরা, একেবারেই কম যত্নে কিন্তু এই গাছে কি করে প্রচুর পরিমাণে ফুল পাবেন নার্সারি থেকে কিনে আনার পর গাছের প্রতিস্থাপন এবং অন্যান্য পরিচর্যা, সমস্ত পরিচর্যাগুলি আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করলাম। আশা রাখছি এই গাছটি আপনাদের বাগানে খুব তাড়াতাড়ি কিন্তু জায়গা পাবে এবং এই গাছটিতে সঠিকভাবে যদি পরিচর্যা করেন ঠিক এই রকমই প্রচুর পরিমাণ ফুল পাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ দেখলেন তাই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।